ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय स्वामी विवेकानंद शूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। उपस्थित समवेत स्वामी विवेकानंद तथा रामकृष्ण शारदा विवेकानंदेर अनुरागी बृंद, पुरुष महिला আমার প্রিয় ভাতা ভগিনীগণ সকলকে সাদর আহ্বান। এই স্থলে এই ভার্নার লেন বেলঘরিয়াতে অনুষ্ঠিত স্বামী বিবেকানন্দের 162তম শুভ জন্ম দিবস এবং শুভ যুব দিবস উপলক্ষে আমরা যে সমবেত হয়েছি, সেই জন্যে এইখানে সবাইকে স্বাগত। আমি এক সাধারণ ব্যক্তি, স্বামী বিবেকানন্দের মতোই মহান পুরুষের সম্বন্ধে দু এক কথা অনুধ্যান করার জন্য এই সুযোগ পেয়ে আমি খুব গর্ববোধ করছি, আমি আনন্দিত। আমি প্রথমে এর বৈদিক শান্তিমন্ত্র উচ্চারণ করার পরে তাঁর সম্বন্ধে দু চার কথা অনুধ্যান করব। স্বামী বিবেকানন্দের মতাদর্শ, তার চিন্তাভাবনা, তার আজকের দিনে প্রাসঙ্গিকতা এবং যুব সমাজের কর্তব্য সম্বন্ধে যেসব ভাবনা স্বামীজি আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন, তাই উচ্চারণ করে ধন্য হব। এই জন্যে এখানে উপস্থিত হয়ে নিজেকে গর্বিত মনে করছি। আমাদের চিরকালীন বৈদিক শান্তিমন্ত্র আমাদের সুদূর অতীত থেকে ভারতের ঋষি মুনিগণ তপবনে যা উচ্চারণের দ্বারা নিজেদের পরিশুদ্ধ করে সমগ্র কর্মে লিপ্ত হতেন। শান্তির বাণী, সেই শান্তি মন্ত্র আমরা অহরহ পাঠ করে থাকি ইদানিং। তাই সেই পাঠের দ্বারা আমরা নিজেদের পরিশুদ্ধ করে তার সম্বন্ধে দু চার কথা বলতে অগ্রসর হব। স্বামীজির কাছে, স্বামী বিবেকানন্দের কাছে এই তার প্রার্থনা করছি, তার শুভ আশীর্বাদ লাভ করার জন্য। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। ওম असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्युर्माम् अमृतं गमयो आविराविर्मयेधि रुद्रो जत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। ओम शांति शांति शांति। ओम तच्छयोरावृणीमहे गातुर्यज्ञाय गातुर्यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं संज्ञोऽस्तु द्विपदे संचतुष्पदे। ओम शांति शांति शांति। ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा वेद्विषावहै। ओम शांति शांति शांति। ओम
ভদ্রং কর্ণেভিः শৃণুয়ামদেবः ভদ্রং পশ্যমাক্ষভির্যজত্রः स्थिरैरङ्गैस्तुष्टुवागंशस्थनूभिः व्यासेन देवहितं जदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदः स्वस्तिर्नस्ताक्षरिष्टनेमिः स्वस्तिर्नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ तेजोऽसि तेजोमयि धेहि वीर्यमसि वीर्यं मयि धेहि बलमसि बलं मयि धेहि ओजोऽसि ओजो मयि धेहि मन्नुरसि मन्नुं मयि धेहि सहोऽसि सहो मयि धेहि ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणम् अस्तु श्रीशारदार्पणम् अस्तु ॐ श्री श्री स्वामिने नमः। आज स्वामी विवेकानंदेर 162তম শুভ আবির্ভাব দিবস। এই দিনটি ভারত সরকার তথা সারা বিশ্বে যুব দিবস হিসাবে গণ্য হয়েছে। এটি আমাদের একটি গর্বের বিষয়। এই শুভ দিনে স্বামী বিবেকানন্দের তার মতাদর্শ, তার চিন্তা ভাবনা, তার প্রাসঙ্গিকতা এই যুগে এবং আমাদের যুব সমাজের কর্তব্য তথা সমগ্র ভক্তমণ্ডলী এবং মানব সমাজে তার ভক্তমণ্ডলীর যে কর্তব্য তাই অনুধান করার জন্যে আমরা এখানে সমবেত হয়েছি। সর্বপ্রথম একটি অনন্য প্রতিকৃতি স্বামী বিবেকানন্দের আমার সম্মুখে অবস্থিত। আপনারাও দেখে থাকবেন। সর্বত্রই এই বিশেষ প্রতিকৃতিটি আছে, যেটা সেই শিকাগো ধর্ম মহাসম্মেলনে সেই বিজয়ীর মুকুট পরিধান করার পরে যে ছবি, যে প্রতিকৃতি উত্তোলন হয়েছিল এবং সারা দেশে বন্দিত হয়েছিল, আমেরিকাতে এবং তারপর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সেই তেজোদ্দীপ্ত স্বামী বিবেকানন্দের সেই মূর্তির ছবি আমাদের সম্মুখে আছে। এদিকে তাকালেই যেন আমাদের শক্তির সঞ্চার হয়। সবাইকে আমরা অনুরোধ করব, এইটা দেখবেন, এই দর্শনেই আমাদের পুণ্য, পরম পুণ্য। এই দৃঢ়ভাবে দণ্ডায়মান এক ব্যক্তি, গৈরিক বসনাবৃত, তার শিরে গৈরী গুষ্ণীষ এবং মুখমণ্ডলে দিব্য জ্যোতি দীপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। মুখে
দৃঢ়তা এবং চক্ষে যে বিশাল চক্ষু দুটিতে গভীরতা, যেন সমুদ্রের অতল গভীরতা আর আকাশের বিশালতা নিয়ে দাঁড়িয়ে আছেন। সেই চোখ দুটি যেন বলছে, এই ব্যক্তিত্ব জ্ঞান, কর্ম, প্রজ্ঞা, ভক্তি এবং মানুষের হিতকর সমস্ত কল্যাণ নিয়ে যেন তিনি আমাদের সম্মুখে আবির্ভূত। তার কৃপা যদি বিন্দুমাত্র আমরা লাভ করি, তাহলে আমাদের জীবন ধন্য। তারই কথা আলোচনা করতে আমরা সামান্য প্রয়াস পাচ্ছি এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এই বেলঘড়িয়ার ভার্নার লেন নামক একটি ক্ষুদ্র কক্ষে, কিন্তু স্বামী বিবেকানন্দের বাণী, তার কথা আলোচনা করা হচ্ছে। তার জীবনদায়ী কথা, তার বাণী সে এই ক্ষুদ্র কক্ষে আলোচিত হলেও অনেক জায়গায়, বিস্তৃত জায়গায় ছড়িয়ে পড়বে। এইসব যান্ত্রিক কলাকুশলী যারা আছেন এবং প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, তাতে আমাদের কত মানুষের কাছে আসবে, আমাদের আনন্দ বেড়ে যাবে যে হ্যাঁ, স্বামী বিবেকানন্দের কথা লোকের কাছে কাছে পৌঁছে যাচ্ছে, যাবেও। এটাই এই স্বামী বিবেকানন্দের বাণী, তার পথনির্দেশ, তার পথে সম্মুখে এগিয়ে চলার যে বাণী আমাদের নবজীবন দেবে, এইটাই আজকে আমাদের দিনে এক প্রধান অবলম্বন ও আনন্দের বিষয়, সুখের বিষয়, মহা আশ্বাসের বিষয়। তাই স্বামী বিবেকানন্দকে যদি আমরা অনুধ্যান করতে চাই, তার শৈশব থেকে আজীবন এবং জীবনের মহাসমাধি পর্যন্ত যা বিশাল ব্যাপ্তি, যদিও সময়ের ক্ষুদ্র পরিসরে কিন্তু তার কর্মের পরিসরে বিশাল, তা অনুধ্যান করতে, তাকে মূল্যায়ন করতে যেমন দীর্ঘ সময় আমাদের লেগেছে, তাতে অনেক জেনেছি, যার ফল আমরা পেয়েছি, পাচ্ছি, এবং আরও বহুদিন লাগবে তার পূর্ণ মূল্যায়ন করে আমরা নিজেদের লাভবান করতে। এই স্বামী বিবেকানন্দ ক্ষুদ্র সিমলাপল্লীর, কলকাতার সিমলাপল্লীর এক গৃহে ভূমিষ্ঠ হয়েছিলেন। সবাই জানে তার শৈশবে কী দুরন্তপনা আর কী অনুসন্ধিৎসা, কী সত্যপরায়ণতা, এই নিয়ে তিনি শশীকলার মতো বেড়ে উঠছিলেন তার ক্ষুদ্র গৃহের গণ্ডির মধ্যে। কালক্রমে অত্যন্ত মেধাবী, লেখাপড়া শিখলেন এবং বিবিধ জ্ঞানে, বিদ্যায়, পাঠ্যের বাইরের বিবিধ জ্ঞান এবং বিভিন্ন চর্চাতে, বিবিধ বিষয়ে চর্চাতে তিনি একদম সম্পূর্ণ পারদর্শী হয়ে এক পূর্ণাঙ্গ যুবক ধীরে ধীরে হলেন। তিনি কিসে কম ছিলেন? খেলাধুলা, সাঁতার, ব্যায়াম, এমনকি অশ্বারোহণ, নৌকা বাইচ, আর কোনো খেলাধুলা, শরীরচর্চা তার বাকি ছিল না। সব ছিল তার অন্তরের জিনিস। এইগুলোতেই তিনি একদম কিভাবে নিজের শরীর গঠন করেছেন, পেশি গঠন করেছেন, হ্যাঁ, তার শরীরটাকে করেছেন তার বাণীরই প্রতিরূপ। মাসলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল, তার তাই ছিল। তার শরীরটি ছিল যেন, তার পেশিগুলি লৌহ নির্মিত, আর তার মনটি ছিল কি তার ইস্পাত নির্মিত, তার স্নায়ু। আর মনটি কীরম ছিল? যেন বজ্রের উপাদানে গঠিত। এমন তিনি যা উপদেশ দিয়েছিলেন
তাই তার নিজের জীবনে দেখিয়েছেন, আর আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। তার প্রতিকৃতি তাই বলে দিচ্ছে তিনি কে ছিলেন। তার দর্শনেই আমাদের মঙ্গল, আমাদের পরম কল্যাণ তার এই মহাপ্রতিকৃতি দর্শনে। এর মধ্যে মালিন্যের কোনো ছিটাফোঁটা নেই, কোনো কলুষ কলমশ তার ধারে ঘেঁষে না, বরঞ্চ তার এই স্পর্শে, তার দৃষ্টিপাতে সমস্ত কলুষ কলমশ নিঃশেষে দূর হয়ে যায়। মানুষ শুদ্ধ হয়, পবিত্র হয়, শক্তি লাভ করে, জ্ঞান লাভ করে, চৈতন্য লাভ করে। সেই স্বামী বিবেকানন্দকে আজ আমরা এখানে অনুধ্যান করতে এসেছি। তিনি প্রাসঙ্গিক কিনা তা কি বলবো, তিনি শুধু প্রাসঙ্গিক নয়, তিনি না থাকলে আমাদের যে অভাবনীয় শূন্যতা সৃষ্টি হতো আমাদের মনুষ্য জীবনে, সেটা আমাদের নিজেদের অনুধ্যান করতে হবে। তিনি কোন ঊর্ধ্ব লোক থেকে, ঊর্ধ্ব মানে কোন শ্রেষ্ঠ, কোন পরম স্থান থেকে তিনি যেন এসেছেন আমাদের মঙ্গলের জন্যে। এই দেশের ভারতে জন্মেছেন, ভারতের মঙ্গলের জন্যে, কল্যাণের জন্যে, তার উন্নয়নের জন্যে এবং সমগ্র মানব জাতির মহাকল্যাণের জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই তার জীবন যদি একটি দেখি, তিনি মহাসত্যবাদী, মহা সাহসী, দৃঢ়তা এবং মহাপ্রেমী, ভালোবাসা মানুষের প্রতি, সকল মানুষের প্রতি গভীর ভালোবাসা। তার কাছে কেউ পর ছিল না, সব আপনার তিনি। এই স্বামীজি ছোটবেলা থেকে তিনি শশীকলার মতো বড় হয়েছেন, মাতৃ করে, পিতামাতার করে, এবং কৈশোরে এই বিবিধ শিক্ষা, এই পাঠ্যপুস্তকের শিক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে, তার জ্ঞান উন্মেষের সঙ্গে সঙ্গে নানাবিধ বিষয়ে তার জ্ঞান, বিজ্ঞান, তার দর্শন এবং মনুষ্য জাতির যত রকম বিদ্যা আছে, তার পরাবিদ্যা, অপরাবিদ্যা সব তিনি আত্মস্থ করে ফেলেছেন অল্প সময়ের মধ্যে। তার ভবিষ্যৎ যে গুরু হবে, পরম গুরু ভগবান শ্রীরামকৃষ্ণের পরম করুণায়, তার আশীর্বাদে তিনি এক মহামানবে রূপান্তরিত হয়েছেন অল্প সময়ে। তা এই স্বামীজি তিনি তার এই বিদ্যা, তার অধ্যয়ন, তার ক্রীড়া নৈপুণ্য, খেলাধুলা, এর মধ্যে আরেকটি দিক আছে মহাধ্যান ও পরায়ণতা। ধ্যানই দিব্য জ্ঞান তার মধ্যে সঞ্চারিত। তিনি মহাপ্রজ্ঞা অর্জন করেছেন এই স্বামীজি, এবং মানব কল্যাণে তিনি কর্ম করার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। দরিদ্র, ভুভুক্ষু, যারা হতাশ, সকলের পাশে দাঁড়িয়ে মঙ্গলের চিন্তা করেছেন, তাদের সহস্তে করে দেখিয়েছেন। প্লেগ মহামারী ঝাঁপিয়ে পড়েছেন তার সৈন্য দল নিয়ে। সৈন্য মানে যারা তার স্বেচ্ছাসেবী, তার গুরু ভাতা এবং তার অনুরাগী, তাদের নিয়ে এই রকম কাজ আছে। নিজে একটু বিন্দুমাত্র চিন্তা করেননি এতে তার শরীরের ক্ষতি হবে কি না, তিনি নিজের জীবনে বিলিয়ে দিতে চেয়েছেন। আর এমন একটি সংঘ স্থাপন করতে চেয়েছেন যা মহা কল্যাণ করে সমগ্র বিশ্বের, ভারতের সর্বত্র, এবং সমগ্র মানব জাতির যা কল্যাণ করে। বসবে? আচ্ছা, বসো না এখানে। এই জন্যে তিনি তার অন্তর কেঁদেছে গরিবের জন্যে, আতুরের জন্যে। তাই একবার বলেছিলেন, আমাদের বৈদিক শাস্ত্রের বলে, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব। তার মানে বৈদিক তপবনে যে গুরুগৃহে গুরুর পদতলে শেখে যে
যে ব্রহ্মচারী তথা বালকগণ, শিক্ষার্থী বিদ্যার্থীগণ, তাদের শেখানো হয় যে তোমরা সবাইকে শ্রদ্ধা করবে, নচিকেতার মতো শ্রদ্ধা, আর পিতামাতাকে পরম দেবতা জ্ঞানে পূজা করবে, মানে প্রণাম করবে। তিনি দেবতা, পিতৃদেব, মাতাকে প্রণাম করবে দেবী জ্ঞানে। আর অতিথি যে তোমার গৃহে আগমন করেছে তাকে তিনি দেব জ্ঞানে তার সেবা করবে। এই বলে আসছে আমাদের চিরন্তন ধারা, ভারতের তপবনের ধারা, হাজার হাজার বছর ধরে বয়ে আসছে। কিন্তু স্বামীজি সেগুলো তো করলেনই, বললেনই, সেই শিক্ষা দিলেন। উপরন্তু কি বললেন না, তোমরা পড়েছ, তোমরা শুনেছ, তার অনুগামীদের বলছেন, যুবকদের বলছেন, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব। কিন্তু আমি বলি ওই সাথে আরও বলো কি না, দরিদ্র দেব ভব, দরিদ্র তোমার দেবতা হোক, মূর্খ দেব ভব, আতুর অনাথ তোমার দেব ভব, এরাই তোমার দেবতা হোক, তোমার ঈশ্বর হোক। আর এটি নিজে জীবন দিয়ে দেখালেন, নিজে সেবা করে দেখালেন। তাহলে বুঝুন তার অন্তরের, তার ভালোবাসা, তার মানুষের প্রতি তার দরদ, তার গভীরতা কত বড়, আর কি মহাশিক্ষা তিনি দিলেন। এই দরিদ্র নারায়ণ জ্ঞানে তাকে সেবা করা, আর অতিথি, দরিদ্র, মূর্খ, যারা অশিক্ষার অন্ধকারে ডুবে আছে, আর ভুভুক্ষু, যারা পীড়িত তাপিত, তাদের সকলের প্রাণে শান্তি, তার শরীরে শক্তি, মনে বল, হৃদয়ে তৃপ্তি, এইগুলো এনে কী করে মানুষের মতো মানুষ হতে পারে, মানুষ তার মনুষ্যত্ব নিয়ে কী করে দাঁড়াতে পারে বিশ্বের সামনে, সকলের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করতে পারে, নিজে সুখী হবে, শান্তি হবে, অপার আনন্দে মগ্ন হবে, সচ্চিদানন্দকে লাভ করবে, এবং সমস্ত মানুষের কাছে, সমস্ত মানুষ কেন, শুধু জীবের কল্যাণে সে নিজেকে যেন উৎসর্গ করবে। এই চরম আদর্শ তিনি সম্মুখে স্থাপন করলেন। এর মধ্যে যার যতটুকু শক্তি, যার যতটুকু ক্ষমতা নেবে, স্বামীজির নাম করে, তার স্মরণ করে যে অগ্রসর হবে, স্বামীজি তাকে সব দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, তাকে দিয়ে করিয়ে নেবেন। এই স্বামীজি জন্মেছিলেন, একটু আগেই বলেছি, সেই কলিকাতার সিমলা স্ট্রিট নামে এক পল্লীতে তিনি ছিলেন এক ক্ষুদ্র মানব হিসেবে জন্মেছেন, কিন্তু বিশ্ব মানবে নিজেকে পরিণত করেছেন। তিনি আজ বিশ্বের সর্বত্র বন্দিত, পরিচিত। একদিন এক শুভগণে এই স্বামী বিবেকানন্দ, তিনি শরীরে শক্তি, মনে বল, শিক্ষায় দীক্ষায় তিনি উত্তুঙ্গ স্থানে উঠেছেন, কিন্তু ওখানেই শেষ নয়, ধ্যান পরায়ণতা, ঈশ্বর আছেন কিনা জানবার জন্যে তীব্র আকুতি অনুভব করছেন। কিসে তাকে লাভ করা যায়, মানুষের জীবনে কর্তব্য কি, কিসে তার পরম তার অস্তিত্ব, কিসে তিনি শ্রেষ্ঠ মানবে পরিণত হবেন, কেমন করে জীবনের প্রকৃত লক্ষ্য পূরণ করবেন, সেই পরমকে জেনে, তত্ত্বমসি, সেই তাকে জানো, সেই পরব্রহ্মকে জেনে তাকে লাভ করবেন, সচ্চিদানন্দকে জেনে কিসেতে লাভ করবেন। এই যে শাস্ত্রের কথা তিনি যা অধ্যয়ন করেছেন, যা তার তীব্র অনুসন্ধিৎসা জাগিয়েছে পরম বস্তুকে লাভ করার জন্যে, সেই লাভ করার জন্যে তার ভিতরের আকুতি, তার ভিতরের যে ব্যাকুলতা তাকে কি করেছে,
তার দিনের পর দিন গভীর ধ্যান করছেন, তপস্যা করছেন। তিনি কী করে সেই ভিতরের ব্রহ্মকে বাইরে জাগ্রত করা যায়, বাইরে আনা যায়, এই অনুসন্ধান। তাই জীবের মধ্যে শিবের অনুসন্ধান, সেই ঈশ্বরকে লাভ করার জন্যে পরম ব্যাকুলতা নিয়ে তিনি দিনের পর দিন তিনি কী করছেন, তার সেই গভীর ধ্যানে নিজেকে মগ্ন করে তাকে খুঁজছেন। কত রাত কেটে গেছে, তিনি ধ্যানাসনে বসেছেন নিজের অধ্যয়নের ক্ষুদ্র কুটিরটিতে। তিনি সঙ্গীত বিদ্যায় পারদর্শী হয়েছিলেন। দিব্য সঙ্গীত, দিব্য গীতি, ভক্তিগীতিতে তিনি প্রাণ ঢেলে গাইছেন তার প্রার্থনা ঈশ্বরের কাছে। হে ঈশ্বর, দর্শন দাও, দেখা দাও, তুমি কে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, এই আকুতি নিয়ে। আর তাকে দর্শনের জন্যে মনের গভীরে প্রবেশ করে সে রাজযোগ তথা এই যোগ সাধনের দ্বারা যেন তাকে লাভ করবেন, এই ভেবে তিনি গভীর ধ্যানে মগ্ন হচ্ছেন। সারা রাত কেটে যাচ্ছে, দিনের দিন তার আকুতি বাড়ছে। কই ঈশ্বর তো লাভ হলো না, তাহলে কি করি? এই অস্থিরতা। কিন্তু যার এই রকম মনের অবস্থা হয়, ঠিক ঈশ্বর তার পদ বলে দেন। তিনি অভাবনীয়ভাবে ভগবান শ্রীরামকৃষ্ণ তার সান্নিধ্যে এলেন। যুগ অবতার শ্রীরামকৃষ্ণ তার সান্নিধ্যে এলেন। এই পরম পুরুষ ভগবান পূর্ণব্রহ্ম শ্রীরামকৃষ্ণদেব, তিনি নরদেহে এই যে ভগবান সকলের অলক্ষ্যে এই দক্ষিণেশ্বরের মহাতীর্থে কালী মন্দির সংলগ্ন ক্ষুদ্র গৃহে অতিবাহিত করছেন। আর তিনি মানুষকে ডাকছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, এসে আমার কাছে অমৃত আছে, অমৃত সংহার, আমার কাছে অমৃত কুম্ভ আছে, তোরা নে, পান কর, অমর হয়ে যা, ধন্য হ। এই যে মানুষদের পিপাসার্থ ভুভুক্ষু মানুষকে ডেকেছেন, ধর্মের জন্যে ভুভুক্ষু পিপাসার্থ, তাদের দুহাত তুলে ডাকছেন। কোথায় না ওখানে কুঠি বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে হাত তুলে রাখছেন। তিনি তো নিজে মা কালীর তথা ঈশ্বরের দর্শন করে ধন্য হয়েছেন, আর সবাই যাতে সেই ঈশ্বর লাভে তিনি ধন্য হয়। আর মানুষ যাতে এই ভগবান শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে তার অমৃত বাণী শুনে, তার কাছে যে অমৃত কুম্ভ আছে, অনন্তের বাণী, অনন্তকে লাভ করার যে আস্বাদ, তাই শুনে, তাই জেনে, তার অনুসন্ধান করে কৃত্য হয়। তাই দুহাত তুলে ডাকছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের না দেখে থাকতে পারছি না। তিনি বিলিয়ে দিচ্ছেন। একদা শ্রীরামকৃষ্ণ কেঁদেছিলেন ব্যাকুলতা নিয়ে, মা কালী তুমি কে, আমায় দেখা দাও, হে ঈশ্বর দেখা দাও। মা কালী তা শুনেছেন, তার ব্যাকুলতায় তিনি অবতীর্ণ হয়েছেন। আর ক্রমে সেই কালী সাধনা থেকে ধাপে ধাপে হিন্দু ধর্মের সকল প্রকার সাধনা এই মা কালী তাকে দিয়ে করিয়ে নিয়েছেন। তারপরে এমনকি এই হিন্দু ধর্মের বাহিরে যে ধর্ম, খ্রিস্ট ধর্ম, মুহাম্মদের ধর্ম এবং জলশিষ্ট জৈন সর্বপ্রকার ধর্ম এবং তার সাধনা, তার সিদ্ধি সব মা কালী তাকে দিয়ে দিয়েছেন। দিয়ে তিনি এক অসাধারণ পরমহংস ভগবান হয়ে দক্ষিণেশ্বরে বিরাজ করছেন। আর তৃষিত ধীরে ধীরে তারা সঙ্গবদ্ধভাবে বিচ্ছিন্নভাবে এই ঠাকুরের কাছে এসেছে। ভাবিকালে তার শিষ্য হবে, তার বার্তাবাহ হবে। আর এই স্বামী বিবেকানন্দ সেই সময় এক অলৌকিক নির্দেশে তিনি ওই সিমলার ক্ষুদ্র গৃহ থেকে
বেরিয়ে এলেন, ঠাকুরের পদপ্রান্তে এসে উপস্থিত হলেন এবং ঠাকুর তার স্বরূপ তাকে বুঝিয়ে দিলেন যে তুমি বিশাল কাজের জন্য এসেছো। আর তিনি সপ্তর্ষি থেকে নিয়ে আসা এক ঋষি, মহাঋষি, তুমি জগতের কল্যাণের জন্য এসেছো, জীবের দুঃখে কাতর হয়ে এসেছো। এই বাণী স্বামীজিকেই শোনালেন তার এই শিষ্য। তিনি শিষ্যত্ব গ্রহণ করেছেন, পূর্ণতা লাভ করেছেন তার আশীর্বাদে। ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের সেই পৃথিবীতে তার অধিষ্ঠানের দিন শেষ হয়ে এলো। তিনি মহাসমাধি লাভ করে তার নিত্যধামে চলে গেলেন। আর স্বামীজিকে গেলেন যেন তার প্রতিভু হিসাবে। তার অমৃতময় বাণী, তার জ্ঞান, তার বিদ্যা, তার প্রজ্ঞা, তার শক্তি সমগ্র জগতে বিতরণ করে মানুষের অশেষ কল্যাণ সাধন করবেন বলে তিনি চলে গেলেন। আর এই বিবেকানন্দ তথা নরেন্দ্রনাথ তার আগুন জ্বেলে দিয়ে গেলেন ভিতরে, যে তুমি জ্বলে ওঠো, তোমার সাধন, ভজন, তপস্যা, ত্যাগ, তিতিক্ষা, এর দ্বারা তুমি যে ধন অর্জন করেছ সে সব ঠাকুরের কৃপায় তাই জগৎময় বিতরণ করো। আর তোমার অধীনে, তোমারই হাতে আমরা দিয়ে গেলাম আমার এই সব যুবক বালকবৃন্দ, যারা যুবক, তারা স্বামী বিবেকানন্দের সমবয়স্ক, কেউ একটু বড়, কেউ বা ছোট, কিন্তু তারা ভক্তিভাবে, তারা শ্রীরামকৃষ্ণের ভাবে, তার প্রেমে, তার ভালোবাসায় মগ্ন হয়ে এসেছেন। পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্যকে খড়কুটের মতো, ঘাস মাটির মতো ফেলে দিয়ে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে এসেছিলেন। তারা স্বামীজির পক্ষ ছায় এবার রয়ে সঙ্গ গঠন করলেন। স্বামীজি বেরিয়ে পড়লেন সারা ভারত পরিক্রমায়। কারণ ঠাকুর বলেছিলেন একদা, তুই নির্বিকল্প সমাধি নিয়ে ঈশ্বরকে আস্বাদন করবি, দিনরাত পড়ে থাকবি, আর মাঝে মাঝে শরীর রক্ষার জন্য একটু করে খেয়ে বা দেহ রক্ষার কাজ করে চলে গিয়ে আবার ধ্যানে মগ্ন হবি, সমাধিতে মগ্ন হয়ে থাকবি। এই জন্যে কি তোর মতো বীর পুরুষের পৃথিবীতে আসা? তোমাদের বিরাট কাজ আছে। আমি চেয়েছিলাম তুই একটা বিরাট বটগাছের মতো হবি, আর তোর তলায় আশ্রয় নেবে পৃথিবীর তাপিত, পীড়িত, মূর্খ, দরিদ্র তার মানুষ। তাদের কল্যাণ, তাদের মঙ্গল, তাদের উন্নতি বিধানের জন্যে তোকে থাকতে হবে। এই জগৎকে পরিবর্তন করে দিতে হবে। এই মায়াময় ক্ষুদ্র সংসার, এতে দেবতায় রূপান্তর করতে হবে এই মানুষকে। তিনি বেরিয়ে পড়লেন এক বিশাল প্রেরণা নিয়ে। স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ, বিবেকানন্দ হননি, কিন্তু হতে চলেছেন শীঘ্রই। কারণ স্বামী শ্রীরামকৃষ্ণদেব তাদের গৈরিক বস্ত্র প্রদান করেছিলেন। 12টি গৈরিক বস্ত্র প্রদান করে স্বামী বিবেকানন্দ তথা নরেন্দ্র সহ আরও 11 জনকে দিয়ে তাদের এই সন্ন্যাসের আশু সন্ন্যাসের দীক্ষা যেন দিয়ে দিয়েছিলেন। যাই হোক, স্বামী বিবেকানন্দ এই নাম নিয়ে, নাম গ্রহণ করে, ঠাকুরের পাদুকাকে সম্মুখে স্থাপন করে, বিরাজমান করে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। এইরকম আরও তার গুরু ভাইয়েরা সন্ন্যাস গ্রহণ করলেন। কিন্তু প্রাণের যে আকুলতা, ঈশ্বরকে জানা, ভারতকে জানার তীব্র আকাঙ্ক্ষা যেন ঠাকুরই তার মধ্যে সঞ্চার করলেন। তুমি দেখো, ভারতকে দেখো, মানুষকে দেখো, দেশের কি প্রয়োজন, মানুষের কি প্রয়োজন, জগৎ কি চায়, এই যেন তার ভিতরে এই ইঙ্গিত দিয়ে দিলেন স্বামী বিবেকানন্দ। তখন আর
ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ হয়ে গেছেন সন্ন্যাস গ্রহণের পরে। কখনো বিবিদিশানন্দ নাম, কখনো বা বিবিক্তানন্দ ইত্যাদি বিবিধ নামে তিনি নিজেকে আত্মপরিচয় গোপন করে তিনি সারা ভারত পরিভ্রমণ করবার এক দৃঢ় সংকল্প নিয়ে বেরিয়ে পড়লেন। কে যেন তার পশ্চাতে থেকে তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। দরিদ্রের কুঠির, ধনির দুয়ার, রাজপ্রাসাদ এবং এই বৃক্ষতলে শয়ন কিছুই তাকে বিরত করতে পারছে না। তার মনের ভিতরে যে অগ্নি জ্বলছে, যে অগ্নি, ত্যাগের অগ্নি, প্রেমের অগ্নি, ভালোবাসার অগ্নি এবং সর্বজীবে প্রেম দিয়ে যে তাদের মানুষের মনুষ্যত্বে তাদের অধিষ্ঠান করারও, স্থাপন করারও, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, সেই দুঃখ নিবারণ করে শীতল শান্তি বাড়ি কিসে দেওয়া যায়, এই যেন এক চিন্তা নিয়ে তার এই ভ্রমণ চলেছে। দরিদ্র কুটিরে, ধনীর রাজপ্রাসাদে আর সর্বস্তরের মানুষের সাথে তিনি যেন তাদের সংস্পর্শে এসে ভারতকে জানতে চাইছেন। তার নদী, নালা, পর্বত, সমুদ্র, তার বনভূমি কিছুই বাদ নেই। সর্বত্র পদব্রজের আসুক সাহায্য, নতুবা এই পদব্রজেই সমস্ত পৃথিবী, সারা ভারত ভ্রমণ করবেন। সেই হিমালয়ের শীর্ষে সেখানেও তার যেমন আকর্ষণ, আবার এইবারে সর্বত্র সমুদ্র তীরে সেখানেও আকর্ষণ, মরুভূমি তাতেও কোনো বাধা নেই, বিঘ্ন নেই। তিনি সর্বত্র চলেছেন ভিতরে এক আগুন নিয়ে, যে এই মানুষকে, ভারতকে কি করে তার মহিমায়, গরিমায় স্থাপন করা যায়, আর ভারতবাসীকে দরিদ্র, ক্লিষ্ট, হতভাগ্য, বিদেশি শাসনে অবনত, লাঞ্ছিত এবং তারা ভুলুণ্ঠিত হয়ে আছে, যেন দারিদ্র্য সীমাহীন, অশিক্ষা সীমাহীন, আর নানা আধি ব্যাধি, তা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, পশুত্বে পরিণত হয়ে গেছে। এই ভারত দেখলেন, আর সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণকে স্মরণ করলেন। দেখলেন এই দেবমানব, এই মহামানব, তিনি জগতে অবতীর্ণ হয়েছেন, এমনি তো আসেননি। যেন অন্তর থেকে বুঝিয়ে দিলেন এই ঠাকুর জন্মেছেন এই মহা উত্থানের জন্যে। ভারতে জন্মেছেন তিনি, যবে থেকে জন্মেছেন পৃথিবীতে সত্যযুগের আবির্ভাব হয়েছে, স্বামীজি উপলব্ধি করলেন। এই মহা জ্ঞান নিয়ে, প্রজ্ঞা নিয়ে তিনি সারা ভারত ভ্রমণ করলেন। তার জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ, এইসব যে একদা যিনি বর্ণনা করবেন, শিক্ষা দেবেন, তার জীবনে তার উপলব্ধি, অনুভব, এইসব যে মহা তিনি জ্ঞান সম্পদ সঙ্গে নিয়ে এক জীবন্ত এক মহাপুরুষ তিনি চলেছেন ভারতের স্থানে স্থানে, যেখানে তার প্রতিভার অনল, তার ভালে ঝলমল করছে। কিন্তু এই ভিখারির দৈন্যের বেশ এক গৈরিক সম্বল, এই নিয়ে সারা ভারত পরিভ্রমণ করছেন। তাকে চিনেছেন দক্ষিণ ভারতের যেসব যুবক ব্যক্তি, জ্ঞানী গুণী, তারা বুঝলেন এ তো সামান্য ব্যক্তি নয়, এ স্থান অনেক ঊর্ধ্বে, আমাদের মানুষের সমাজে ঘুরে বেড়াচ্ছেন। তিনি কে? এই দেবতা। এদিকে প্রচারিত যে এক মহাধর্ম সম্মেলন হচ্ছে আমেরিকাতে, এবং সেই ধর্মের সম্মেলনের দ্বারা
তারা সেই আমেরিকার জাতি, তারা বিশ্বের তখন সকল বিষয়ে অগ্রণী, জ্ঞানে, বিজ্ঞানে, শিল্পে, সব কিছুতে, ধর্মেতেও তারা সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ তখন খ্রিস্টান জাতি, তারাও শ্রেষ্ঠ সব কিছুতে। এইরকম একটা অভিপ্রায় তাদের মধ্যে ছিল যে ধর্মও একটা শ্রেষ্ঠ, সেটাও প্রমাণের স্থল চাই। তাই এই বিশ্ব ধর্ম মহাসম্মেলন তারই উদ্দেশ্যে যেন তৈরি। সারা বিশ্বের যত ধর্মমত আছে তাদের আহ্বান করা হয়েছে। এই খবর পৌঁছায় বিশ্বের সর্বত্র, দক্ষিণ ভারতে পৌঁছালো। দক্ষিণ ভারতীয়রা তাকে তাকে আহ্বান করলো, তার কাছে অনুরোধ জানালো, স্বামীজি আপনারই যোগ্য স্থান, সেখানে যেতে হবে। ইতিমধ্যে স্বামীজি সারা ভারত পরিক্রমা করে দক্ষিণ ভারতে এসে সেই তামিলনাড়ুর কন্যাকুমারীতে, ভারতের শেষ প্রান্তে, যেখানে 3টে সমুদ্র মিশেছে, এদিকে আরব সাগর, এদিকে ভূমধ্য সাগর, এদিকে ভারত মহাসাগর, সেই পূর্ণ সঙ্গমে স্নান করেছেন। মা কন্যাকুমারীর কাছে প্রার্থনা করেছেন, এই জগতের, এই ভারতের কিসে কল্যাণ হয়, মঙ্গল হয়, শুভ হয়। তার হৃদয়ের ব্যাকুলতা নিয়ে তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছেন। 4 পয়সা দিলে হয়তো একটা ফেরিতে করে তাকে ওই অনতি দূরে যে শিলাখণ্ড বিদ্যমান, যাকে আজ বিবেকানন্দ রক বলা হয়, সেখানে রক মেমোরিয়াল তৈরি হয়েছে, কিন্তু সেই একটা শিলা তখন অজ্ঞাত, অখ্যাত, অজানা জায়গা। তার প্রাণের আকুতিতে তিনি ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রে। কোন শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে, গিয়ে উঠলেন যেখানে অনেক বলা হয় শার্ক অর্থাৎ হাঙর ইত্যাদির ভয় আছে, উত্তঙ্গ ঢেউ আছে, কিন্তু কোন শক্তি যেন তার মধ্যে প্রবেশ করেছে। তিনি ঝাঁপিয়ে পড়লেন, পড়ে গিয়ে এই কয়েক ফার্লং দূরে সমুদ্র সাঁতার দিয়ে পার হয়ে সেই শিলাখণ্ডের উপরে উঠে বসলেন। বসে ধ্যানমগ্ন হলেন। কোন দিকে? তিনি আছেন ভারত ভূমির দিকে তাকিয়ে। তিনি দক্ষিণে আছেন, তিনি দক্ষিণে আছেন, নিচে উত্তর দিকে তিনি তাকিয়ে ভারতের সম্মুখে তিনি ধ্যানমগ্ন হলেন। তিনি সমাধিস্থ হলেন। 3 দিন কেটে গেল। ধীরে ধীরে জাগ্রত হলেন। কি দেখলেন না, তিনি ভারতের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব দেখলেন। এখন অধঃপাতিত অবস্থা, কিসে তার রিডেমশন, কিসে তার উন্নতি, কিসে তার পরিত্রাণ, কিসে তার জগৎ সভার শ্রেষ্ঠ আসন, তার অধিকার হওয়ার যোগ্যতা আছে কিনা, সেই চিন্তা ভাবনা করলেন। তিনি যেন আগে এতদিন তিনি ঈশ্বরের ধ্যান করেছেন, ঈশ্বরের সমাধিতে মগ্ন ছিলেন। ঠাকুর তার দৃষ্টি ঘুরিয়ে দিলেন মানুষের দিকে, দরিদ্র জনগণ, এই ভারতের জনগণ, তাদের কল্যাণ, জগতের কল্যাণে। তাই তিনি এখন সেই ঠাকুরের কৃপায় তার দৃষ্টি, তিনি কন্যাকুমারীতে ধ্যান করলেন। কার ধ্যান করলেন না, ভারতকে ধ্যান করলেন। সম্মুখে ভারতের, আমরা যদি কল্পনা করি ভারতের সেই মানচিত্র, ঠিক সেই ধ্যান করলেন। তার অন্তরে জেগে উঠল কত নব নব ভাব, মহাভাব। কিসে ভারতের উন্নতি আসবে, জগতের মানুষের কিসে কল্যাণ হবে, প্রকৃত কল্যাণ। তিনি ধীরে ধীরে নেমে এলেন আবার কন্যাকুমারীর পদতলে, সেই শিলাখণ্ড থেকে নেমে ফিরে এলেন। আর যে তামিলনাড়ু তথা মাদ্রাসের ভক্তবৃন্দ তাকে অনুরোধ, আপনি আপনার স্থান এই ধর্ম মহাসভায় আসুন ইত্যাদি। এইবারে
এক অভাবনীয় উপায়ে স্বামী বিবেকানন্দ এই নাম নিয়ে তিনি উপনীত হলেন সেই অজানা অচেনা আমেরিকাতে। আর অভাবনীয় অনেক সংকট, অসুবিধা, বিপরীত প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে তিনি উপনীত হলেন ধর্ম মহাসভায়। সে এক অলৌকিক কাহিনী। সেই ধর্ম মহাসভায় উপস্থিত হয়ে যে 11ই সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে সেই মহা সম্মেলন, সেখানে হাজার হাজার জ্ঞানী গুণী এবং বিদ্বান দর্শকবৃন্দের সামনে এবং কত বিভিন্ন ধর্মের যেসব বিদ্বান ব্যক্তি আছে তাদের সামনে যে তার বক্তব্য রাখলেন। আমার আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃগণ এই সম্বোধনে তাদের আপ্যায়িত করে তিনি যে ক্ষুদ্র 5 মিনিটের একটি বক্তৃতা দিলেন, তার মধ্যে ওই বক্তৃতার মধ্যে সবই নিহিত, তার জীবন কর্ম, পৃথিবীর যে ভবিষ্যতে কর্মপন্থা, এই যেন একদম জিস্ট। এবং ভারতের যে ধর্মই ভারতের মেরুদণ্ড তার ইঙ্গিত এই দিয়ে তিনি ক্ষুদ্র বক্তৃতা শেষ করলেন। কিন্তু এর ব্যাপকতা বিশাল দিয়ে তিনি সবার নিকটে বন্দিত। তিনি এক প্রণম্য এক ব্যক্তিত্ব এক প্রণম্য, আর তার যে অমৃতের বাণীর সন্ধান দিলেন, মানুষ মুগ্ধ। এই মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে একদা যিনি ছিলেন অখ্যাত এক পরিব্রাজক সন্ন্যাসী, আজ মহাসনে আসন করলেন খ্যাতির। কিন্তু খ্যাতিতে তিনি চান না। তার চোখের জলে তার রাত্রে তার উপাধান বালিশ ভিজে গেল, কারণ আমি যে দেশ থেকে এসেছি তারা দরিদ্র, পীড়িত, লাঞ্ছিত, অপমানিত ইংরেজ শাসনের দ্বারা, বিদেশি শাসনের দ্বারা। তাদের অন্ন নেই, বস্ত্র নেই, তাদের শিক্ষা নেই। এই তার ব্যথিত করেছে, পরম ব্যথিত। তার সন্ধান কি, তার থেকে মুক্তির কি উপায়, সে চিন্তা তাদের ব্যথায় ব্যথিত হয়ে তিনি এইভাবে রাত্রি যাপন করেছেন। পরে অচিরেই তিনি এই পাশ্চাত্য সভ্যতা, ইউরোপীয় সভ্যতা, আমেরিকার সভ্যতা সব খুঁটিনাটি তার যোগদৃষ্টিতে, তার প্রজ্ঞায় সব অচিরেই তার মধ্যে উপস্থিত হলো। তিনি অনুধাবন করলেন এই পাশ্চাত্য সভ্যতা কি আর প্রাচ্য সভ্যতা কি, তার বৈশিষ্ট্য কোথায়, ভারতের কি ভূমিকা সারা বিশ্বে। তিনি ফিরে এলেন ভারতে 4 বৎসর অতিক্রান্ত করার পরে ভারতে ফিরে এলেন। পাশ্চাত্যে দেখলেন সেখানে তাদের ভোগ সুখ অঢেল হয়েছে, করছে, তাতে বিতৃষ্ণা যেন জন্মে গেছে। তারা চায় এমন কিছু যা মানে পরম শান্তি এনে দেবে। তারা চায় প্রকৃত আধ্যাত্মিকতা, যারা শান্তির সোপান তাদের সামনে খুলে দেবে। কিন্তু সেই বাণী, সেই মহাবাণী নিয়েই স্বামী বিবেকানন্দ সেখানে উপস্থিত হয়েছিলেন। তিনি তাই প্রদান করলেন। এইবারে ভারতে যখন ফিরলেন, ভারতের চাহিদা আলাদা। যে ধর্ম এখানে ক্রাইং নিড নয়, এখানে ধর্ম শিক্ষার প্রয়োজন নেই। এদের ধমনীতে শিরায় শিরায় হৃদয়ে ধর্মভাব পরিপূর্ণভাবে বিদ্যমান, প্রকৃত যা ধর্ম। কিন্তু আজ হত দারিদ্র, দুঃখ, কষ্টে, বিদেশি শাসনে তারা পশুপ্রায় জীবনযাপন করছে। এদের জাগিয়ে তুলতে হবে। এই জাগিয়ে তোলার ব্রত নিয়ে স্বামী বিবেকানন্দ যখন উপস্থিত হলেন ভারতে, তার চতুর্দিক থেকে
যখন এই যে পাশ্চাত্যের যে তিনি ধ্বনি তুললেন, তার জয়ডঙ্কা বাজল পাশ্চাত্যে অর্থাৎ আমেরিকায়, তা হাজার গুণ শব্দ নিয়ে যেন এই ভারতের মাটিতে আছড়ে পড়ল, ভারতের জনগণের হৃদয়ে আছড়ে পড়ল এবং তারা স্বামীজির জয়গানে মুখর হলেন। তার বিন্দুমাত্র দর্শন, তার স্পর্শনের জন্যে তারা পাগল হয়ে গেলেন। এতে পরিণত প্রমাণ হচ্ছে যে ভারতের শক্তি কোথায় নিহিত আছে। ভারতের মেরুদণ্ড কি? ভারতবর্ষের মেরুদণ্ড ধর্মই ভারতের মেরুদণ্ড। এই ধর্মকে পরিশুদ্ধ করা সঠিক, যাকে আবার বেদান্তের ধর্ম বলে বলা হয়। প্রকৃত বিশুদ্ধ যে ভারতের এই ধর্মকেই অনুশীলন করবে, তবে সত্যিকারের ভারত তার গরিমা ফিরে পাবে। তিনি ভারতে এলেন, ভারতে তার দিকে দিকে তার আহ্বান, তার ডাক, তিনি যেখানে যাচ্ছেন ভারত কি ছিল, কি হয়েছে, কি হবে, ভারতের ভবিষ্যৎ কি, সে কথা বিশদভাবে ব্যক্ত করলেন। আজ আমাদের সামনে কর্তব্য কি? সেই কর্তব্য সাধন আমাদের করতে হবে। কারা করবে? যুব সমাজ। ভারতের যুব সমাজের উপর বিশাল কর্তব্য। তারা যেন বলি প্রদত্ত, তিনি বলি প্রদত্ত মায়ের কাছে, ভারত মাতার কাছে। ভারতবাসী, ভারতের সন্তানগণ তার এই মায়ের জন্য বলি প্রদত্ত, তা তিনি বললেন। আর তার ভিতর থেকে বেরিয়ে এলো, মানুষকে দেবতায় রূপান্তরিত হতে হবে। তুমি সামান্য জীব নয়, তোমার অনন্ত শক্তি তোমার মধ্যে আছে বিদ্যমান। তাই ঘোষণা করলেন, নায়মাত্মা বলহীনেন লভ্য। তুমি দুর্বলের কাছে সেই আত্মা সে লভ্য নয়, তোমাকে শক্তিশালী হতে হবে। তোমাকে নিজের আত্মশক্তিতে বলীয়ান হতে হবে। তোমার কর্তব্য কি? আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ, নিজেকে সমর্পণ করা। আত্মার মুক্তি সাধন এবং জগতের কল্যাণ তোমার সামনের এক মহান কর্তব্য। আর সেবার মাধ্যমে ভারতের ত্যাগ ও সেবা, এই হচ্ছে ভারতের প্রকৃত ধর্ম হবে। এই ত্যাগ ও সেবার এই দুই পক্ষতে ভর করে ভারত তার মহান লক্ষ্যে পৌঁছাবে। এখানে অন্য কিছু নয়, ধর্ম এবং ধর্মই ছিল চিরকাল। প্রকৃত বিশুদ্ধ যে ধর্মভাব, তাই ছিল চিরকাল, তার অভ্যন্তরে আছে ভারতের। এবং সেই ধর্ম সম্পদকে সারা বিশ্বে বিতরণ করতে হবে পরম শান্তির জন্যে, শান্তি লাভ করার জন্যে। এই বাণী তিনি দিলেন। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে এই জন, সেই জন সেবিছে ঈশ্বর বলে তিনি জানালেন। মানুষকে, তার অনুগামীদের, যুবকদের বললেন, তুই সেবা কর। তুই সেবা করতে করতে তুই মরে যা, তাতে আমি সুখী হব। মানুষের সেবা করো, নিঃস্বার্থ সেবা, এই প্রচলন করলেন। সম্মুখে তোমার যে বিরাট আছে, বিরাটের পূজা করো। সম্মুখে তোমার বিরাটের পূজা। বিরাটে এই দিন দরিদ্র, হত দরিদ্র মানুষ, পাপী তাপী, আর তিনি দলিত, পদদলিত সকলকে জাগিয়ে তোলো। তাদের শিক্ষা দাও, দীক্ষা দাও, আহার দাও, অন্ন দাও, তোমার যা সাধ্য আছে করো। আর নিজেকে বিলিয়ে দাও, দিয়ে তুমি ত্যাগ ও সেবা, তুমি ত্যাগের মন্ত্র যতটা তোমার সাধ্য
তুমি নিজেকে উৎসর্গ করো, ত্যাগ করে, আর সেবার মন্ত্রে তুমি জাগ্রত হয়ে সেবা করো। এই মহা কর্ম তোমার সম্মুখে উপস্থিত। তোমার জ্ঞান বিজ্ঞান বিদ্যা আহরণ করতে হবে। তোমার পরাবিদ্যা চাই, অপরাবিদ্যা চাই। অপরাবিদ্যার দ্বারা তুমি এই জগতের যে চাহিদা তা পূরণ হবে। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা সাহিত্য সমস্ত। আর অপরাবিদ্যা যা ব্রহ্মবিদ্যা, নিজেকে তার স্বরূপ চিনিয়ে দেয়। তুমি আত্মা, তুমি ব্রহ্ম, এই তোমাকে অর্জন করতে হবে। তোমার সাধনা করতে হবে, মানব সাধনা করো। মানুষকে সেবা করলে মুক্তি, মানুষের প্রিয়। তিনি তাই বলেছেন যে আবার সেবা বললে যথার্থ বলা হয় না, পূজা করো, দরিদ্র নারায়ণকে পূজা করো। অভাবী, তাপিত, পতিত, ক্লিষ্ট তুমি সেবা করো। আর কি দয়া নয় সেই বিজ্ঞানে সেবা করো। এইটাই তোমার মঙ্গলের পদ বলে দেবে, ভারতকে তার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন প্রদান করবে। এর দ্বারা তুমি যে উৎকর্ষ লাভ করবে, ভারত যে উন্নত অবস্থায় পরিণত হবে, তার দ্বারাই ভারতের উন্নতি। আর ভারত যদি বাঁচে তার ধর্মকে অবলম্বন করে, প্রকৃত ধর্মকে অবলম্বন করে, তার শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা অচিরেই সঠিক পথে উত্থান হবে, ভারতের উত্থান হবে। আর এই ধর্ম যদি ত্যাগ করে, এই পৃথিবীতে ভারত মৃত হয়ে যাবে। এবং ভারত যদি মরে যায়, তার স্বধর্ম ত্যাগ করে, তাহলে পৃথিবী থেকে ধর্ম, তার সদ্গুণ সব কিছু সব বিলুপ্ত হয়ে যাবে। পৃথিবীর জন্যে ভারতকে বেঁচে থাকা কর্তব্য, দরকার, আর হবেই ঈশ্বরের ইচ্ছায়, তার ডেস্টিনি, তার এইটাই হচ্ছে একমাত্র বিধির বিধান। তোমরা উঠে পড়ে লাগো, যার যত শক্তি আছে যুবকগণ তোমরা এগিয়ে এসো, মহান ভারতকে তার তার উপযুক্ত স্থানে, তার উপযুক্ত মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্যে তোমরা উঠে পড়ে লাগো। যুবকগণ তোমাদের নিজের মঙ্গল করো। বলছেন তোরা শৌর্যবান হ, বীর্যবান হ, পরহিতায় জীবনপাত কর, আর আত্মজ্ঞান লাভ কর। এই তোদের প্রতি আমার ইচ্ছা ও আশীর্বাদ। আমি এই শুভ দিনে এই শুভ আশীর্বাদ স্বামীজির কাছ থেকে প্রার্থনা করে আমার দু একটি কথা রাখলাম। ওং জননীং সরলাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমস্তে জ্যোতিরায় স্বামী বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওং শান্তি শান্তি শান্তি।